পৃথিবীতে বাবা মায়ের পরে একজন স্বামী সবচেয়ে আপনজন হয়। স্বামী ভালো হলে খেয়ে না খেয়েও একজন মেয়ে রাজরানীর সুখ অনুভব করতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আর আমরা তো ভালো নেই, দেখেন আমাদের অবস্থা। গত কয়েকদিন ধরে বাচ্চাগুলো সহ আমার প্রচুর জ্বর। আমাদের বড়দের জ্বর হলে তাও সামলানো যায়, কিন্তু ছোট বাচ্চাদের জ্বর হলে ওরা খুব কষ্ট পায়। এখন বিকাল 5টা বাজে। আমরা যেহেতু বাসার 4 জনের মাঝে 3 জনই অসুস্থ, আমাদের সেবা করার জন্য এখানে কোনো লোক নেই, যার কারণে আজকে আপনাদের ভাইয়া ব্যবসার কাজে বের হয়নি। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত আপনাদের ভাইয়া অনবরত আমার এবং সাপনের মাথায় পানি ঢালছে। পিচ্ছিটার মাথায় পানি দেয়নি, কারণ ও তো অনেক ছোট, মাত্র 4 মাস বয়স। ওর মাথায় পানি দিলে ওর ঠান্ডা লেগে যাবে। তো সকালবেলা পানি ঢালার পর জ্বর কিছুটা কমে গিয়েছিল আমার এবং সাপনের। আর পিচ্ছিটার মাথায় জলপট্টি দেওয়ার পর পিচ্ছিটারও কিছুটা জ্বর কমে গিয়েছিল। সারাদিন ভালোই ছিলাম। বিকেল 4টার পর কাঁপুনি দিয়ে আমার এবং সাপনের জ্বর আসে, আর পিচ্ছিটার তুলনামূলকভাবে আমাদের থেকে কম। আমাদের এত পরিমাণ জ্বর দেখে মাথায় পানি দেওয়ার জন্য আপনাদের ভাইয়া বাথরুমে গিয়ে বালতিতে পানি ভর্তি করে নিছে। তো আমি বললাম আমি মাথায় পানি দিব না, জলপট্টি দিলে হয়তো বা ভালো লাগতো, সকাল থেকে তো অনেক পানি দেওয়া হয়েছে। আমরা 3 জনে এভাবে বিছানায় কাঁথা গায়ে দিয়ে শুয়েছিলাম। আপনাদের ভাইয়াকে দেখলাম মগে করে পানি নিয়ে এসে তারপর কাপড় ভিজিয়ে এক এক করে 3 জনের মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে। আমরা অসুস্থ জন্য আপনাদের ভাইয়া ব্যবসার গুরুত্বপূর্ণ কাজগুলো ফেলে রেখে আমাদের সেবা করে যাচ্ছে। আমি অনেক ভাগ্যবতী, যার কারণে একজন সুন্দর মনের মানুষ পেয়েছি, যে সব সময় আমার পাশে ছায়ার মতো থাকে, আমাকে অনেক সাপোর্ট করে। তো যাই হোক, এদিকে অসুস্থ থাকার কারণে আমি যেহেতু রান্না বান্না এবং সংসারের কাজকর্মও করতে পারি না, আর ভিডিও করতে পারি না, ট্রাইপড এক পাশে রেখে আমি তাই একটু চুপ করে ভিডিও করে নিলাম। আপনাদের ভাইয়া ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, আমি খুব জোরপূর্বক ভাবে কিংবা চুপি চুপি কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখি। এটা হচ্ছে আজ সকালবেলার ভিডিও। আপনাদের ভাইয়া ব্যবসার কাজে গ্রামের বাসায় যাচ্ছে, সাথে সাপওয়ানকেও নিয়ে যাচ্ছে। ওর কিছুটা জ্বর কমেছে, আর আমার জ্বর একবার চলে যায় আবার ফিরে আসে। বাচ্চাটা চলে যাচ্ছে, কলিজাটা মনে হয় ফেটে যাচ্ছে। অসুস্থতার কারণে আজ সকালবেলা সাপওয়ানকে নাস্তা বানিয়ে দিতে পারিনি। রুমে অবশ্য শুকনো খাবার আছে, বিস্কিট, চানাচুর, কেক এসব আছে, কিন্তু ও ওসব খাবার খেতে চায় না। একটু রুটি ডাল করতে পারলে বাচ্চাটা তৃপ্তি সহকারে খেয়ে নিত। না খেয়ে বাচ্চাটাকে চলে যেতে দেখে কলিজাটা যেন আমার ফেটে যাচ্ছে। প্রত্যেক পরিবারে মায়েরা অসুস্থ থাকলে বাচ্চাদের কষ্টের সীমা থাকে না। এসব ভাবতে ভাবতে এসে দেখি ছোট বাবাটা আমার একদম একা একা আছে, তারপরও কান্না করছে না। আল্লাহর দেয়া শ্রেষ্ঠ উপহার আমার দুটো বাবা, ওদেরকে দেখলেই আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সবাই আমার বাবা দুটোর জন্য দোয়া করবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।